আজ আমরা পারুল টার্গেট থেকে মডেল কোশ্চেন সেট 16 এর পার্ট বি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো দেখব। 1 নম্বরে যে কোশ্চেনটি আছে লক্ষ্য করো, এ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এ ট্রান্সপোজ ইন্টু এ সমান কত? এ ট্রান্সপোজ মানে কি? এটার পরিবর্ত ম্যাট্রিক্স মানে হচ্ছে 1 2 3 ইন্টু এ, এ মানে যেটা দেওয়া ছিল 1 2 3। এখন লক্ষ্য করো এই যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা রো আছে আর 3খানা কলাম আছে। আর এখানে দেখো একখানা কলাম 3খানা রো, অর্থাৎ 3খানা রো আছে আর একখানা কলাম আছে। তো এই দেখো 3 এবং 3 এই দুটো একই থাকলে আমরা জানি যে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। তার মানে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব এবং তার অর্ডার হয়ে যাবে 1/1। ঠিক আছে, তারপর লক্ষ্য করো এটা হবে এরকম 1 গুণিত 1 মানে 1, প্লাস 2 গুণিত 2 মানে হচ্ছে 4, প্লাস 3 গুণিত 3 মানে হচ্ছে 9। তার মানে এটা হয়ে যাবে 1/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এলিমেন্ট হবে একটি, 9 4 13 একে 14। ঠিক আছে, তার মানে এখানে এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হবে। চলো আমরা 2 নম্বরে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ এবং বি এই দুটি ঘটনাকে কখন স্বাধীন বলা হবে। তো আমরা জানি যে দুটো ঘটনাকে স্বাধীন বলা হয় যখন পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি এটা হয়। ঠিক আছে, তো পি অফ এ বি এটাকে আবার তোমরা এইভাবে লিখতে পারো, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে এখানে সি এর যে অপশানটি আছে সেই অপশানটি কিন্তু রাইট হবে। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনটি আমরা দেখে নেব। 3 নম্বরের কোশ্চেনটি কি বলতে চেয়েছে দেখো। 3 নম্বর, এফ অফ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5x³ এখানে দেখো দেখো 3 নম্বরে যে কোশ্চেনটি আছে এরকম, এফ অফ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5x³, তাহলে এফ ড্যাশ এক্স এর মান কত? তো আমরা কি করব, পুট এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওয়াই। তার মানে এক্স ইকুয়াল টু কত? ওয়াই টু দি পাওয়ার 1/5। তাহলে এখান থেকে তুমি এইভাবে লিখতে পারো, এফ অফ ওয়াই ইকুয়াল টু 5, এক্স টু দি পাওয়ার 3 আছে, তার মানে এখানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 3/5। ঠিক আছে, এখন লক্ষ্য করো এটাকে যদি আমরা ওয়াই জায়গায় আবার পুনরায় এক্স পুট করে দিই, তাহলে এটা এক্স এর ফাংশন আকারে এরকমও লেখা যেতে পারে 5x টু দি পাওয়ার 3/5। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 ইন্টু, এখানে দেখো 3-এর 5টি আগে চলে আসবে এবং 3-এর 5 থেকে 1 মাইনাস হয়ে যাবে এরকম। তার মানে এখানে 3x টু দি পাওয়ার -2/5, 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2/5 ইকুয়াল টু 3। এটাকে এইভাবে লেখা যায়, এক্স স্কোয়ার এখানে লেখা যায় 5। হয়েছে, তার মানে দেখো যে এফ ড্যাশ এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারলাম 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানটায় 5 মানে এর পঞ্চমূল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে দেখবে অপশান যেটা আছে বি এর যে অপশান, এই অপশানটি কিন্তু তোমাদের রাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরের কোশ্চেনটি দেখো। 4 নম্বরের কোশ্চেনটি কি বলতে চেয়েছে দেখো, bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু n আর cy মাইনাস bz ইকুয়াল টু l। bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু n, cy মাইনাস bz ইকুয়াল টু l, আর az মাইনাস cx ইকুয়াল টু m। এই যে 3খানা সমতল আছে, এই সমতলগুলি একটি সরলরেখায় ছেদ করবে, তার কন্ডিশন বের করতে বলেছে। তো লক্ষ্য করে আমি 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম আর এটাকে 3 নম্বর দিলাম। তাহলে দেখো এই দুখানা যে সমতল আছে, এই দুখানা সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে?
ঠিক আছে, এই দুখানা সমতলে ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ কিন্তু। তাহলে লক্ষ্য করো, বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এন প্লাস কে গুণিত সি ওয়াই মাইনাস বি জেড মাইনাস এল ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হয়ে যাবে 1 এবং 2 সমতলে ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ। তো এটা যদি আমরা সাজানো যায় তাহলে কি পাবে দেখো, বি এক্স প্লাস কেসি মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস বি কে জেড অ্যাকচুয়ালি বি কে জেড প্লাস, বা মাইনাসও দিয়ে দাও একবারে, তাহলে এটা হয়ে যাবে কে এল মাইনাস এন। এবার তুমি এটাকে প্লাস দিয়ে এরকম করতে পারো, ইকুয়ালটা কিন্তু 0। ঠিক করে দেখে নাও, এই যে বিএক্স মানে কেসি আর এখানে মাইনাস এ ওয়াই কমন নিয়ে এরকম লেখা যায়, মাইনাস বি কে জেড আর এখানে হচ্ছে মাইনাস কে এল মাইনাস এনটাকে আমরা এইভাবে লিখলাম। তা লক্ষ্য করে দেখো যে এই দুটো সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ হচ্ছে এটাকে আমি 4 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে 1, 2 এবং 3 এই সমতলগুলি একটি সরল রেখায় ছেদ করবে যদি 3 এবং 4 এই দুটো আইডেন্টিক্যাল হয়। ঠিক আছে, মানে অভিন্ন হয়। তার মানে কি লেখা যাবে লক্ষ্য করো, এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে মাইনাস সি এক্স, আচ্ছা এইদিকে লিখছি, মাইনাস সি এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস এ জেড ইকুয়াল টু এম। ঠিক আছে, তার মানে দেখো এখানে এক্সের সহগ আছে বি, এখানে এক্সের সহগ আছে মাইনাস সি ইকুয়াল টু, এখানে ওয়াইয়ের সহগ আছে কেসি মাইনাস এ, এখানটা দেখো ওয়াইয়ের সহগ আছে 0, এখানে জেডের সহগ আছে মাইনাস বি কে, এখানটায় জেডের সহগ আছে দেখো এ। ঠিক আছে, ইকুয়াল টু এখানটায় দেখো যেটা কনস্ট্যান্ট সেটা হয়ে যাচ্ছে, এটা এদিকে নিয়ে যেতে হবে কারণ এমটা ডান দিকে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কে এল প্লাস এন ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে এম। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এই দুটোকে ইকুয়াল করতে চাই তাহলে দেখো এখানে তুমি পেয়ে যাবে কেসি মাইনাস এ ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, কে ইকুয়াল হচ্ছে সি বাই এ। এখন দেখো আমি যদি এবার এই দুটোকে সমান করি তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, এই যে এই দুটোকে যদি আমরা সমান করি তাহলে কত পেয়ে যাবো বলো তো, মাইনাস বি কে বাই এ ইকুয়াল টু কে এল প্লাস এন ডিভাইডেড বাই এম। এখানে তুমি কে এর মানটি বসিয়ে দাও, কে মানটি যদি আমি বসি কত হবে সি বাই এ, তাহলে মাইনাস বি সি বাই এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি কে এর মানটি বসিয়ে দিই সি, তাহলে সি এল বাই এ প্লাস এন বাই এম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে দেখো যদি সিম্পলভাবে তুমি করতে চাও, সরল করতে চাও তাহলে কি হয়ে যাবে, মাইনাস এম বি সি এটা গুণ করলে হয়ে যাবে তোমার এ স্কোয়ার দ্বারা গুণ করছো তাহলে একটা এ দেখো কেটে যাবে, তাহলে হবে এ সি এল আর এ স্কোয়ার এন, তাই না, এ স্কোয়ার এন এটা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এইখানে আমরা একটু মনে হচ্ছে ভুল করে ফেলেছি, কে সমান হচ্ছে এ বাই সি হবে, এটা আমরা সি বাই এ করে ফেলেছিলাম, এটা হচ্ছে এ বাই সি, তাহলে এখানে কে এর মানটি এ বাই সি বসাতে হবে। আচ্ছা এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, দেখি এটা কি আসছে, দেখো মাইনাস বি ইন্টু কে এর মানটা আসছে এ বাই সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, এখানে কে এর মানটা আবার বসাবো এ বাই সি এল প্লাস এন ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে এম। তাহলে দেখো এখানে তোমার এটা কেটে যাচ্ছে, মানে এখানে মাইনাস বি বাই সি ইকুয়াল টু এটা আসছিল কত বলো তো, এ বাই সি এল প্লাস এন বাই এম। আচ্ছা এটা আমরা সরাসরি গুণ করে দিচ্ছি, সির সঙ্গে এটা দেখো গুণ করে দিয়ে সিটা কেটে যাবে, মানে এটা হয়ে যাবে এ এল প্লাস হয়ে যাচ্ছে সি এন আর এটা হয়ে যাচ্ছে মাইনাস বি এম হয়ে যায়। তার মানে এটা হয়ে গেল এ এল প্লাস বি এম
প্লাস CN ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হয়ে যাবে তোমার শর্ত। তার মানে এখানে লক্ষ্য করবে যে এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু তোমাদের রাইট হবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা পরের যে কোশ্চেনটি আছে পরের কোশ্চেনটিতে যাব। দেখো 5 নম্বরে যে কোশ্চেনটি তোমাদের জানতে চেয়েছে, এ একটি সম সেট আর কি, এটার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4। আর আর একটি রিলেশন এ সেটের উপরে, সেট এখানে আছে 1,1 2,2 4,4 1,2 1,3 এবং 2,3। এই রিলেশনটি কেমন হবে এটা তোমাদের বলতে বলা হয়েছে। তো দেখো 1,1 2,2 3,3 4,4 যদি আরে থাকে তাহলে সসম হয়, কিন্তু দেখতে পাচ্ছি আমরা 3,3 এলিমেন্ট এখানে নেই, তার মানে সসমটি নয়। এখন দেখো 1,2 আছে কিন্তু 2,1 নেই, তার মানে প্রতিসমও নয়। কিন্তু লক্ষ্য করে দেখো এটা কিন্তু সংক্রমণ হয়ে যাবে। দেখো 1,2 2,3, দেখো এখানে 2 আর 2 মিলে যাচ্ছে, তার মানে এখানে 1,3 থাকার কথা, দেখো আছে, হয়েছে। আবার তুমি অন্যভাবে ট্রাই করে দেখো, সেটা কিন্তু সংক্রমণের দিকে যাচ্ছে। দেখো এই যে 1,1 আর 1,2, দেখো 1 আর 1 মিলে যাচ্ছে, তাহলে 1,2 এখানে আছে। আবার 1,1 আর 1,3, এখানে দেখো 1 এবং 1 শেষ এবং প্রথম যে মিলে যাচ্ছে, তার মানে 1,3 1,3 এখানে আছে। তার মানে অবশ্যই এই রিলেশনটি কিন্তু সংক্রমণ হয়ে যাবে, অর্থাৎ সি এর যে অপশানটি আছে অপশানটি রাইট হবে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরের কোয়েশ্চেনটা দেখো কি করতে চেয়েছে। 6 নম্বরে দেখো ইন্টিগ্রাল অফ এরকম আছে 0,02k dx ডিভাইডেড বাই 9x² প্লাস 1 ইকুয়াল টু π/12। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে তোমাকে এখান থেকে কে এর মান কি হবে সেটা বের করতে বলা হয়েছে। তো লক্ষ্য করো এটাকে আমরা এইভাবে করে দিতে পারি, 0,2k dx ডিভাইডেড বাই 3x তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু π/12। বা এটা দেখো তুমি ডাইরেক্ট সূত্র ফেলে পরে এটা তুমি এইভাবে লিখতে পারো যে tan ইনভার্স 3x/1, মানে 1/a tan ইনভার্স x/a, কিন্তু এখানে x এর সহগ 3 আছে বলে তোমাকে একটা 3 দ্বারা ভাগ করে নিতে হচ্ছে। আচ্ছা লিমিটটা আছে 0,2k ইকুয়াল টু π/12। ঠিক আছে, তারপর দেখো 3 4 12, এটা আমি কেটে দিচ্ছি আগে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার tan ইনভার্স 3k, 0 বসলে 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে π/4। তার মানে 3k ইকুয়াল টু tan অফ 5/4, মানে tan 45 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তার মানে k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3। ঠিক আছে, তার মানে ডি এর যে অপশানটি আছে ডি এর অপশানটি কিন্তু তোমাদের রাইট হবে। আচ্ছা 7 নম্বরে যে কোশ্চেনটি আছে লক্ষ্য করে দেখো, 7 নম্বরে যেটি আছে x মাইনাস x1 বাই L1 y মাইনাস y1 বাই M1 z মাইনাস z1 বাই N1। ঠিক আছে, আরেকটি দেখো সরলরেখা আছে x মাইনাস x2 বাই L2 y মাইনাস y2 বাই M2 আর z মাইনাস z2 বাই N2। এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে কখন? তো আমরা জানি যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় যখন তাদের ডিরেকশন রেশিওগুলো গুণফল 0 হয়ে যায়। তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু তোমার 0 হয়ে যাবে। তার মানে এখানে যে সি এর অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, আচ্ছা চলো 8 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটা দেখবো। 8 নম্বরের কোশ্চেনটি দেখো, একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে পাশায় প্রাপ্ত ফলগুলির সমষ্টি 10 ও সমনা কত? তো একটি পাশাতে 6খানা পয়েন্ট থাকে, দুবার যদি ছোড়া হয় তাহলে 6 × 6 অর্থাৎ 36 হচ্ছে নমুনা দেশের অর্থাৎ স্যাম্পল স্পেসের মোট পয়েন্ট। এখন প্রাপ্ত ফলগুলির সমষ্টি 10 হবে যদি আমাদের এই ঘটনাগুলি ঘটে। দেখো হয় তোমার প্রথম পাশায় 5, পরের পাশাতেও 5 পড়তে হবে, হয়েছে। তাহলে প্রথম পাশাতে ধরো, মানে প্রথম পাশা মানে এখানে যেহেতু একটা পাশাকে দুবার চড়ে আছে প্রথমবার কথা বলতে পারি, যে প্রথমবার হয়তো তোমার পড়লো 6, পরের বার পড়লো 4, তাহলে 10 হবে।
অথবা প্রথমবার পড়লো 4, পরের বার পড়লো 6, তাতেও 10 হবে। তাহলে মোটামুটি 3খানা ঘটনা এই যে ঘটনাটা বলতে যে তার ফরে ঘটছে আর কি, যে দুটো পাশায় যে প্রাপ্ত ফলগুলো সমষ্টি 10 হবে, তাহলে আমাদের এরকম 3খানা ঘটনা ঘটলেই এই ঘটনাটা ঘটবে। তাহলে আমাদের যে নির্ণয় সম্ভাবনা সেটা হয়ে যাচ্ছে এই 3খানা, আর এখানে মোট হচ্ছে তোমার স্যাম্পল স্পেসের 36টা পয়েন্ট, যদি আমরা ভাগ করে দিই 3 একে 3, 3 বারং 36, অর্থাৎ 1/12 হয়ে যাবে এটা নির্ণয় সম্ভাবনা। তার মানে বি এর যে অপশানটি আছে অপশানটি রাইট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরে দেখো খুব সুন্দর একটি প্রশ্ন আছে। 9 নম্বরটা লক্ষ্য করে দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1/x। এই অপেক্ষকের যেসব বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা শূন্য, সেই বিন্দুগুলির যেটি প্রথম পাদে অবস্থিত তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন অর্থাৎ ডিওয়াই ডিএক্স, এটাই বলতে চেয়েছে। তো 1 - 1/x² হয়। তো বলাই আছে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার শূন্য, তার মানে এটা যদি আমরা শূন্য ধরি তাহলে 1/x² = 1, বা x² = 1, বা x = ±1। কিন্তু যেহেতু বলা আছে যে বিন্দুটি প্রথম পাদে অবস্থিত হতে হবে, তার মানে তুমি x = 1 ধরবে। ঠিক আছে, তাহলে y সমান কত হয়ে যাবে? y সমান 1 + 1 + 1/1 = 2। তার মানে এখানে যে বিন্দুটি হবে প্রথম পাদের বিন্দু সেটি হচ্ছে 1,2। তার মানে ডি এর যে অপশানটি আছে, ডি এর অপশানটি কিন্তু তোমাদের রাইট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, চলো 10 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে একটু দেখে নিই। 10 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, এ স্টার বি ইকুয়াল টু a² + b²। ঠিক আছে, অবশ্যই এখানে এ বিগুলো বিলংস টু ক্যাপিটাল এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে চেয়েছে। তাহলে 3 স্টার 4 স্টার 5 এটা কি হবে? ঠিক আছে, এই উপাদানটি কি হবে? তাহলে দেখো 3 স্টার 4, এই 3 স্টার 4 মানে দেখো 3 স্টার 4 মানে এ জায়গায় 3, বি জায়গায় 4 বসাও, তার মানে এটা হয়ে যাচ্ছে 3² + 4², তাই না? এটা দিয়ে স্টার 5 হয়েছে। এখন লক্ষ্য করে দেখো যে এটাকে তুমি মনে মনে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ স্টার বি ইকুয়াল টু a² + b²। তাহলে প্রথমে যেটা থাকে তার হোল স্কোয়ার, তাহলে 3² + 4² তার হোল স্কোয়ার প্লাস b², দ্বিতীয়টার স্কোয়ার, মানে এখানে হয়ে যাচ্ছে 5² তার মানে ডি এর যে অপশানটি আছে এই ডি এর অপশানটি কিন্তু তোমার রাইট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, চলো আজকে এ পর্যন্তই।